হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি রুই মাছের একটা রেসিপি করে দেখাবো আজ তোমাদেরকে সবাইকে। রুই মাছ তো জানোই কীভাবে ভাজতে হয়, ভাজাটা ওই জন্য আমি দেখাইনি। নুন হলুদ মাখিয়ে রুই প্রথমে ভেজে নিতে হবে। তাকে একটা লোক অলরেডি তুলে দিয়েছি। আর এই যে দুটো পেটি ভাজা হচ্ছে তেলে, পাকা তেলে ভাজা হচ্ছে। তো রুই মাছটা আমরা ভেজে নিয়েছি আগে, দেখে নাও কীরকম। একটু কড়া কড়া করে ভাজবে, তাহলে বিয়েবাড়ি মতন টেস্ট আসবে। বেশি তেলে ভাজবে না, কম তেলেই বেশিক্ষণ রেখে ভাজবে, দরকার হলে বেশি আঁচে, তাহলে কড়া কড়া ভাজা হবে। দেখো রুই মাছটা আমরা ভেজে নিয়েছি, আরেকটা লট উঠে আসছে। এটা উঠে এলে আমরা নেক্সট স্টেপটা ফরওয়ার্ড করে যাব। আর তার আগে কী কী করছি সেটা দেখে নিই। বন্ধুরা, মাছটা যতক্ষণ আমাদের ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ আমরা অন্য প্রসেসটা করে নিই। আমি এতে আদা নিয়ে নিয়েছি, আদা কুচি কুচি করে কেটে নিয়েছি মিক্সিং জারে। এরপর কী কী যাচ্ছে তোমরা দেখে নাও। দিয়ে দাও, টমেটোটা দাও। একসাথেই করে দেবো, 4টে শুকনো লঙ্কা বা 5টা, যা খুশি। একটু ঝাল ঝাল হবে খেতে, তাহলে বিয়েবাড়ির মতো টেস্টটা আসবে। 4টে শুকনো লঙ্কা, টমেটো কুচি। এগুলো তোমরা আলাদা আলাদাভাবে করতে যাও না, একসাথেই করো, ভালো হবে। জিরে, গোটা জিরে একটু বেশি করে, টেস্টটা ভালো হবে। একটা টমেটো, 7-8টা মাছের জন্য একটা বড় টমেটো কুচি, 4টে কাঁচা লঙ্কা, আর 200 গ্রাম মতন আদা বা 100 গ্রাম মতন, 100 না 50 আদা, আর গোটা জিরে। চলো এটাকে আমরা এবার সুন্দর করে মিহি করে পেস্ট করে আনি। দেখো আমরা করতে বসেছিলাম, নিচে দেখতে পাচ্ছ একটু একটু জল দেখা যাচ্ছে। অবশ্যই একটু জল দিয়ে নেবে, নাহলে কিন্তু আদা আটকে ঢমঢা ঢমঢা করে ঘর করে আওয়াজ হবে। চলো এটাকে এবার সোনিয়া ঘুরিয়ে করে নেবে। দেখো বন্ধুরা, আমাদের মাছটা ভেজে পুরো নেমে এসছে। কড়াইয়ে মাছের তেলটা রয়ে গেছে, এবার মাছের তেলেই আলু ভাজবো আমরা। এবার দেখো সোনিয়া কীরকমভাবে আলুগুলো কেটে নিয়েছে, বড় বড় আঙুরের মতন করে। এরকমভাবে আলু কেটে তোমরা পেঁয়াজের সাথে পেঁয়াজটা নেবে। ঠিক আছে, আলুটা আগে ছাড়বে, কারণ পেঁয়াজটা অতিরিক্ত হয়ে যাবে, তাহলে বিচ্ছি পুরো ভাজা ভাজা হয়ে যাবে। আলুটা তো সেদ্ধ হতে টাইম লাগবে। তো আলুটা আগে দিয়ে দেবো, হলুদ, কাশ্মীরি মির্চ আর নুন দিয়ে আলু আমি ছেড়ে দেবো, নিয়ে নিজে নিজে আলু হতে থাকবে। তারপর আমরা কিছুক্ষণ পরে পেঁয়াজটা ছাড়বো। তাহলে আলু দেখো চলে যাচ্ছে আমাদের, সোনিয়া কেটে দিচ্ছে, খুব সুন্দরভাবে আলু কেটেছে। ঠিক এরকমভাবেই তোমরা আলুগুলো কাটবে। হ্যাঁ নাও, এবার নুন, হলুদ আর কাশ্মীরি মির্চ। মাছে তোমরা সবসময় জানবে, মাছ কিন্তু অনেক নুন দিয়ে ভাজে, তোমরা নুন খুব বুঝে তুলে দেবে। হলুদ চলে গেল আমাদের, ঠিক আছে। 1/2 টেবিল স্পুন নুন চলে যাবে। হ্যাঁ ব্যাস, এরপরে চলে যাবে কাশ্মীরি মির্চ। তারপর হাই ফ্লেমে একদম ভাজা 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 করে বিয়ে বাড়ি। ওরা তো টাকা তেল দেয়, ওটা তো দেওয়া সম্ভব না, শারীরিক ক্ষতি। ব্যাস, বেশি দেবো না। আমরা 1/2 টেবিল স্পুন কাশ্মীরি মির্চ দিয়ে দিয়েছি। জানবে আমরা টমেটো অলরেডি বেটে নিয়েছি, ওই জন্য তাদের লাল হবে। তো আমরা হাই ফ্লেমে এটাকে ভেজে নেবো। ঠিক আছে, ভাজা ভাজা হয়ে গেলে বন্ধুরা আমরা ফিরে আসবো। বন্ধুরা, আলুটা আমাদের 70% ভাজা হয়ে গেছে। এবার আমরা কি করবো, ফ্লেভারটার জন্য এখানে পেঁয়াজটা মিশিয়ে দেবো। প্রথমেই তোমাদের বলেছিলাম যে পেঁয়াজ সঙ্গে সঙ্গে দেবে না, তাহলে কিন্তু কাদা কাদা হয়ে ভুত করে যাবে, পেঁয়াজ পুড়েও যাবে, কালো পুরো পুড়ে যাবে। তো আমরা এটা দিয়ে দিলাম, দিয়ে আমরা পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা এর সাথে আমরা একটুখানি ভেজে, এই যে আমাদের মিক্সচারটা তৈরি হয়ে গেছে, মিক্সচারটা আবার করে রাখো মামা। দেখো কি লোভনীয় মিক্সচার তৈরি হয়ে গেছে, এইটা আমরা মেখাবো। দেখো বন্ধুরা, পেঁয়াজগুলো আমাদের পুরো আলুর কালার ধরে নিয়েছে, মানে পেঁয়াজ আমাদের ভাজা ভাজা হয়ে গেছে। ওভার কুক করবে না, ওভার কুক করলে যে কোনো রান্না নষ্ট হয়ে যায়। মাটন না বা অন্য কোনো ল্যাম্প ফ্যাম্পও না যে করলে তোমাদের এগুলো হবে। তো এরপর আমরা কি করব, এরপর আমরা এটা এতে মিশিয়ে দেবো। এটা ভীষণ ঝাল, হাত দিয়ে দেওয়া যাবে না, তো চামচ দিয়ে তোমাদের যতটা দেওয়া যায় দেবে। আর একটু জল মিশিয়েও দেওয়া যাবে, কারণ রসুন নেই বলে এটাকে জল মিশিয়ে দেওয়া যাবে, কোনো চাপ নেই। হালকা একটু জল দিয়ে এটাকে আমরা আলুর সাথে কষিয়ে নেব। দিয়ে দাও। দেখো সোনিয়া জল দিয়ে দিয়েছে। আর তোমাদের আর কি জলটা না দিলে মশলাটা ফেলা যাবে না। হ্যাঁ, মশলাগুলো কাটিয়ে নাও, কাটিয়ে দিয়ে দাও। এতে কী হবে, আলুটা পুরো 100% সেদ্ধও হবে, আর পেঁয়াজটাও আরেকটু সেদ্ধ হবে। চলো দিয়ে দেওয়া হলো, এটাকে আমরা এবার আরেকটু কষিয়ে নিই, তারপর ফিরে আসবো। দেখো বন্ধুরা, আমরা আবার 2 মিনিট পরে ফিরে এসেছি। আমাদের পুরো মশলাটা কষে গেছে। আরেকজনও এসছে, ভ্যাকসিন নিয়ে ঠিক হয়ে গেছে, চোখে করে দিচ্ছে।
এই দেখো বাবা বলো, বাবা মা বলো, মা পাপা, পাপা বলো, বলবে না মনে নেই। যাই হোক, দেখো কি লোভনীয় লাগছে দেখতে, বিয়ে বাড়ি মতন হয়েছে। চলো এবার আমরা এতে মাছটা ছেড়ে দেবো। পুরো মশলা কষে গেছে, আলু পুরো সেদ্ধ। আলু সেদ্ধ করার তোমাদের ডাইরেক্ট আলু, দেখো মাছটা চলে যাচ্ছে তারপর বলছি, ডাইরেক্ট আলু সেদ্ধ করার একটা ঠান্ডা বলে দিই তোমাদের। এই এরকমভাবে আলু কেটে দিই না, তোমরা কী করবে বলো তো, প্রথমে জোরে 2 থেকে 3 মিনিট আলুটা প্রচণ্ড জোরে 2 থেকে 4 মিনিট ভেজে নেবে। তারপরে হালকা করে ঢেকে দেবে, দেখবে এরকম একটা পাত্র দিয়ে কড়াইয়ের ভেতর, দেখবে তোমাদের আলু রেডি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর কি। চলো এরপর আমরা, এরকম তো খাওয়া যায় না এত কষা, যেহেতু রুই মাছের আইটেম, ভাত দিয়ে খাওয়ার জিনিস কাজিয়া মতো। তো চলো আমরা এবার কি করব, এতে আমরা আমাদের সব মশলা কষে গেছে, এবার আমরা গ্যাসটাকে একটু সিম করে ভেতর জল ঢেলে দেবো। হ্যাঁ, আর একটা দুঃখের বিষয়, আমাদের ধনে পাতাটা মিশিং, তো এটা নামানোর পর ধনে পাতা দিতে হয় উপরে, করে ধনে পাতাটা দিতে পারবো না। তোমরা কিছু নামানোর পরে, নামানোর একটু আগে ধনে পাতা অবশ্যই ছড়িয়ে দিও। চলো জল চলে যাচ্ছে, চলো জল চলে গেল। এবার আমরা এটা, মাছ জানো বেশি তোমরা সবাই, যে বেশি পোকা করি 2 থেকে 4 মিনিট ফুটিয়ে একটু মাখা মাখা করে আমরা এটাকে নামিয়ে নেবো। দেখো বন্ধুরা, ঝোল আমাদের ডক 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 করে ফুটছে। তো একটা কথা বলে দিই, তোমরা কিন্তু, আমরা প্রত্যেকটা রান্নাতে দেখো আলু ভেঙে যাচ্ছে, আমাদের একটা আলু দুভাগ হয়ে গেছে। তো আলু গোটা গোটা থাকলে বেশি দুধটা ভালো হবে। বারবার বলে দিই একটা কথা, রান্না করার সময় আমরা বারবার বলি, তোমরা কিন্তু নাড়া দিয়ে যাবে, তোমরা ঢেকে ঢাকা দিয়ে, এরকম ঢাকা দিয়ে ছেড়ে দেবে না, নাড়া দিয়ে যাবে, নাহলে কিন্তু নিচে লেগে গেলে বাজে ব্যাপার হয়ে যাবে। চলো আর 2 থেকে 4 মিনিটে, 2 থেকে 4 মিনিটও না, 2 মিনিটেই আমরা এটা নামাবো, একটু ঢাকা দিয়েই তুলে নেবো, রেডি হয়ে যাবে। আর একটু ঝোলটা টানবে, আমি দেখো একটুখানি জল জল দেখা যাচ্ছে। তো আলু রুই দিয়ে যেহেতু ঝোল করছি, তো আমরা এটাকে আর একটুখানি বিয়ে বাড়ির মতো খাওয়া দিলে ফুটে মোড়া। তো গাদা গাদা তেল দিয়ে আমাদের এটা দেওয়া সম্ভব না, তবুও আমাদের পেঁয়াজের তেল, এমনি তেলে অনেকটাই তেল আছে, দেখো তেল দেখা যাচ্ছে, মাছের তেলের তেল। যাই হোক, এটা আমরা নামিয়ে নেবো একটুখানি। আর আমাদের কাছে যেহেতু এখন মিসিং নেই, শেষ হয়ে গেছে সব রান্না করতে করতে, আমাদের বেরোনো, আমি বলেছিলাম বাচ্চাটার ভ্যাকসিন হয়েছে বাবুর, তো শরীরটা বেশি আজকে অনেকটা ঠিক আছে, শি ইজ কোয়াইট ওকে নাও। তো একটুখানি বেরোতে পারিনি, তো বাবাও বেরোয়নি, কোলে নিয়ে ওকে আছে। একটুখানি তোমরা ধনে পাতা দিয়ে দেবে কিন্তু এই সময়টাতেই নামানোর আগে। চলো আর 1 মিনিট পরে আমরা ফিরে আসবো। দেখো বন্ধুরা, কড়াই আমরা বন্ধ করে দিয়েছি, মাখা মাখা আমাদের হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেল ফেল সব বেরিয়েছে। এবার সোনিয়া এটা কড়াইয়ে দেবে, এই কড়াই থেকে পাত্রে দেবে, সরি, কড়াই থেকে সোনিয়া একটা পাত্রে দেবে। দেখো কতটা জুসি লাগছে দেখতে। এরকমভাবেই তোমরা বানিয়ে দেবে রুই মাছের আলু দিয়ে ঝোল। আলুটা একটু দাও, তাহলেই দেখা যাবে। হ্যাঁ, আলুগুলো তো দিচ্ছই, দেখি দাও আলুগুলো। হ্যাঁ, মাছ একটু ভেঙে গেছে। হ্যাঁ, এই দেখো কি সুন্দর আলুগুলো, দেখো আসছে কি সুন্দর দেখতে লাগে। এরকমভাবেই বানিয়ে নেবে তোমরা রুই মাছের ঝোল। আশা করি একটা অনেক পুরোনো দিনের আইটেম তোমাদের শেখাতে পারলাম নতুন করে। এই আইটেম প্রায় কেউ পোস্ট করোই না, তো আমি করলাম। আমি যেহেতু মাছ খাই না, তো যদিও মাছ খাই না, তবুও ঠিক আছে, আমাদের পাশে থেকেও সবসময়ের মতন কমেন্ট করে জানিও কেমন হলো, কেমন শিখলে। সবাই খুব খুব ভালো থেকো, ততক্ষণের জন্য টাটা বাই বাই। ঝোলটা কতটা জুসি হয়েছে দেখবে। আর সাবস্ক্রাইব করলে কিন্তু অল বাটনটা অবশ্যই টিপে রাখো, তাহলে তোমরা আপডেটসগুলো আমাদের পেতে থাকবে। চলো টাটা।